আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস, তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি, এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ। জাতীয় সংসদে আজ আলোচনার ঝড় তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ডাক্তার মাসুদ। সংসদে দাঁড়িয়ে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডাক্তার মাসুদ জানতে চান, বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা কি? একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও সরকারের কাছে স্পষ্ট জবাব দাবি করেন। শুধু তাই নয়, দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতকে কেন্দ্র করে তিনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরও দুইজন সংসদ সদস্য যারা ঋণ খেলাপি অবস্থায় আছেন, মামলা চলমান রয়েছেন, সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে। আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসেবে জানা দরকার যে ওনারা এখনও পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কী ভূমিকা পালন করতে পারছেন। সেই ক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে, এবং সেই গুজবে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুইজন ঋণখেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এই ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। তার বক্তব্যে উঠে আসে জবাবদিহিতা, ন্যায় বিচার এবং আর্থিক শৃঙ্খলা সম্পর্কে কিছু বলবেন। সংসদে উত্থাপিত এই প্রশ্নগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এখন সবার নজর সরকারের জবাবে। মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে দুজন মাননীয় সংসদ সদস্য, এটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে। মাননীয় স্পিকার কোর্ট সিদ্ধান্ত দিলেই কেবল সিদ্ধান্ত হবে, এর আগে তো এ বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। তা আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলো যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলো আমাদের পয়েন্ট অফ অর্ডারের নাম বলে আমাদের পার্লামেন্টের সময় যাতে না যায় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে, তো যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলো নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না, এবং সুতরাং পয়েন্ট অফ অর্ডার বলার সময় আপনারা চলমান বিষয়। আপনার কি মনে হয় মির্জা আব্বাসের বিষয়ে শহীদ ওসমান হাদির বিচার এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারের আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত কিনা? আপনার মতামত কমেন্টে জানান। দেশ ও রাজনীতির সর্বশেষ খবর পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।